শুটকি তো অনেকভাবে খেয়েছে, এইভাবে একবার ডিম দিয়ে বানিয়ে দেখো, দারুণ লাগে, একদম জাকিয়ে শীত পড়ে গেছে কিন্তু। তো আর দেরি কেন, সবজি দিয়ে এইভাবে ডিম দিয়ে শুটকি মাছ দিয়ে, তা আবার ডবল শুটকি, দুপুরে একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো আমাকে দেখে বুঝতে পারছি যে কতটা ঠান্ডা পড়েছে, আমার গলা আবার বসে গেছে, প্রচন্ড ঠান্ডা লাগে, কি করব। আসলে দারুণ রেসিপি এনেছি, জমিয়ে ঠান্ডা পড়েছে তো তার জন্য। এর আগেও কিন্তু শেয়ার করেছিলাম চিংড়ি শুটকি আর লোটে মাছ, মানে লোটে শুটকি, এই দেখো ভর্তি করে নিয়েছি। আজকে একটা দারুণ জিনিস অ্যাড করবো এর সাথে, আবার বলেছিলাম এর আগে গল্পে, সেটা হলো ডিম। শীত পড়ে গেছে, জমিয়ে শুটকি খাবো। আমার উনুন ধরানো হয়ে গেছে, একটা কড়াই বসিয়ে দিলাম। প্রথমে না গরম জল করে নেবো, শুটকি মাছ না গরম জলে না ধুলে ওর মধ্যে অনেক বালি থাকে, তো তার জন্য ভালো করে ধুতে হবে। জলটা গরম হয়ে গেছে, এবার এই জলটাকে নিয়ে এই শুটকি মাছের মধ্যে দিয়ে দেবো। ওগুলো ভিজতে দেখো, ততক্ষণে কড়াইটা বসিয়ে দিই। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর এটা অবশ্যই সর্ষের তেলে করবে। তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে, শোনা যাচ্ছে? হ্যাঁ, আমার গলা আবার বসে গেছে। আমার গলা আরো বসা। আমাদের পুকুর পাড় তো অসম্ভব ঠান্ডা, মানে যা ঠান্ডা তার থেকে, এখন তো মানে আজকে 11 চলছে। বাবারে কি ঠান্ডা। আমার তো কালকে রাত থেকে জ্বর। হ্যাঁ, তো এখানে ডিমটা নিয়েছি, ডিমের মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। এই বছর বেশি ঠান্ডা পড়েছে। হ্যাঁ, বর্ষাও ছিল বেশি, হ্যাঁ, গরমও ছিল বেশি, ঠান্ডাও বেশি, সব বেশি বেশি। হ্যাঁ হ্যাঁ। এবার ডিমটাকে ভালো করে কড়া করে ভেজে নেব। আমি তোমাদেরকে এর আগে গল্প করেছিলাম আমার শাশুড়ি মায়ের, যে শুটকির মধ্যে ডিম দিয়ে, তাই আজকে হাঁসের ডিম দিত, তো আজকে আমি হাঁসের ডিমটা পাইনি, আমি মুরগির ডিম দিয়েই করছি। ডিম কিন্তু অবশ্যই দেবে, সে হাঁস হোক বা মুরগি। হলেই হলো ডিম। ডিমটাকে পুরো লাল করে ভেজে নিচ্ছি, এরকম লাল করে ভেজে নেবো। এবার এটাকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এরকম পাতলা পাতলা করে কাটা আলু, সব কটা সবজি একই রকম ভাবে কেটেছে। একটু ডিম লাল লাল হয়ে যাবে। হ্যাঁ, ভালো লাগে। তোমার সোয়েটারের সাথে ম্যাচিং। হ্যাঁ, এবার দিচ্ছি মূলো, শক্ত সবজিগুলো আগে লাগে। এবার এটা একটু ভেজে নেব। দেখো সবজিগুলো 3 থেকে 4 মিনিট আমি ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা কি বলতো, পেঁয়াজ আর রসুনটা না শুটকি মাছে একটু পরিমাণে বেশি যাবে। বড় বড় সাইজের আমি 2খানা পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজটাকেও ভালো করে এর সাথে ভেজে নিতে হবে। আর এদিকে আমি 5টা রসুন নিয়েছি, প্রায় 10-12 কোয়া রসুন। এবার এটাকে থেতো করে নেব সামান দিচ্ছি। শুটকি মাছে একটা মজা আছে, আদা লাগে না। ও, আদা ছাড়া হয়? আদা দিতে লাগে না, শুধু পেঁয়াজ রসুনের স্বাদ ছিল। ঠাকুমা তো কিছুই খেত না, মশলার স্থান রেখে একসাথে বসিয়ে দিত, তাতেই হাত কেটে খেতাম। পেঁয়াজের সাথে রসুনটাকেও ভেজে নেব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যেন পুরোপুরি চলে যায়, খুব সুন্দরভাবে ভাজতে হবে। তারপরে সমস্ত মশলাটি এখন দিলে হবে না। পেঁয়াজ রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি। এইবার দিয়ে দেবো শিমটাকে, আর শিমের সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা আর টমেটো কুচি। হালকা একটু ভেজে নিতে হবে, শিম যেহেতু নরম সবজি বেশি ভাজতে হবে না, হালকা একটু ভেজে নেবো। এইবার দিয়ে দেবো শুটকি মাছগুলোকে, খুব ভালো করে আমি বেছে ধুয়ে একদম পরিষ্কার করে নিই। সাদা হয়ে গেছে এত দিয়েছি, হয়ে গেছে। এবার শুটকিটাকে এর সাথে ভালো করে ভাজতে হবে। চিংড়ি শুটকি আর লোকের শুটকিকে খুব ভালো করে ভেজে নিয়েছি সবজির সাথে। এবার সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। দিয়েছি লবণ,
হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, আর যেহেতু শুটকি মাছ একটু ঝাল ঝাল হবে তাই লঙ্কার গুঁড়োটা একটু বেশিই হবে, এই 1.5 চামচ মতো দিলাম। আর অল্পটুকু কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। হালকা একটু জল দিয়ে কষাবো। এখানে বিট দেওয়া এমনি লাল হয়ে গেছে, এর মধ্যে ফুলকপিও দেওয়া যায়। হ্যাঁ ভালো লাগে। বাগানের মতো ভালো লাগে। মশলায় খুব ভালো করে কষিয়ে নিতে দেখ, পুরো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল, একটু মাখা মাখা গা মাখা মাখা করছি, খুব বেশি একদম শুকনো শুকনো আজকে করবো না, যেহেতু ডিম পড়ছে একটু মাখা মাখা, এটাকে ঝোল বলে না, একটা গ্রেভি টাইপ থাকবে। এবার ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতার কালারটা আর গন্ধটা কি সুন্দর, হ্যাঁ, যেখানে পড়ে সেখানে দারুণ করে দেয়। এবার শুটকি আর সবজি একসাথে সেদ্ধ হবে। এটা একটু 5-6 মিনিট হওয়ার পর এবার নাড়িয়ে দেবো। খুব বেশি তো জল দেওয়া যাবে না, মাখা মাখা হবে। আর এই সময় দিচ্ছি ডিমটা। তোমার তরকারিতে অনেক বেশি ধোঁয়া উঠেছে। হ্যাঁ, এটা রান্নার ধোঁয়া, হ্যাঁ এটা কাঠের ধোঁয়া না। হ্যাঁ রান্নার ধোঁয়া। শুটকির ফ্লেভারটা ডিমের মধ্যে আসবে। কি এটা মজা। পাইলে না, আজকে আমি পাইনি, হাঁসের ডিম করে দেবো, খুব ভালো লাগে। হ্যাঁ সত্যি খুব ভালো লাগে। হাঁসের ডিম দিয়ে শুটকি দিয়ে দারুণ লাগে খেতে। এটা প্রতি বছর খাই আমরা। হ্যাঁ, আর একটু ধনে পাতা দিলাম। দেখো তৈরি হয়ে গেল কিন্তু শুটকির তরকারিটা। এইটুকু গা মাখা মাখা ঝোল অবস্থায় নামাতে হবে, যেহেতু ডিম আছে। রেসিপিটা এখানেই শেষ করলাম। তোমরা কিন্তু অবশ্যই এইটা কিন্তু ট্রাই করো। আর চিংড়ি শুটকি আর লোটে শুটকি, দুটো শুটকি দেবে। আবার এই ডিমটার জায়গায়, মুরগি ডিমের জায়গায় হাঁসের ডিম দেবে, খেয়ে দেখো। হলুদ হলুদ কুসুমওয়ালা হাঁসের ডিম, আহা জমে যাবে। এই শীতে না একদম জমে যাবে। যারা শুটকি প্রেমী তাদের জন্য স্পেশালি বলছি, খেয়ে দেখো। আশা করি তোমরা খেয়েছো। যদি না খেয়ে থাকো অবশ্যই ডিম দিয়ে একবার ট্রাই করো। শুটকি তো সবাই খায়, ডিম দিয়ে ট্রাই করে দেখো, অপূর্ব লাগবে, অপূর্ব। কি বলতো, এর মধ্যে আর একটা জিনিস দিতে পারবে, সেটা হলো বেগুন। আমার কাছে ছিল না, তাই দিতে হ্যাঁ পারিনি। বেগুন। বেগুন দিলে একদম শুটকি জমে যায়। শুটকির পরম বন্ধু হলো বেগুন। দারুণ লাগবে খেতে, মানে মজে যাওয়ার সবজি তো, তার জন্য রেসিপিটা শেয়ার করো। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও। আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা প্লিজ ফলো করে দিও। তো আজকের মতন টাটা। টাটা।